এই দেখো কি বলে এটাকে তোমরা, আমরা বলি শামুক, না হয়তো আমাদের ট্রাইবেল ভাষাতে বলে শিকাম্বুক, আর ওরা বলে কি বলে গেরা। আমাদের পুকুর পাড় থেকে তুললাম সকালবেলা, এখানে পাকার মধ্যে সকালে সবগুলি উঠে থাকে, এগুলি ধরলাম। তারপরে এই দেখো রাতের বেলা দিয়ে রাখলাম, কতগুলি উঠেছে। এই দেখো আমার কাকিমা কি করছে, শামুক তুলছে, শামুক। এরকম করে ভালো করে ধুতে হবে, তারপর তার ভিতরে ময়লাগুলি যাবে। তার আওয়াজটা শুনতে পাচ্ছ, এরকম আওয়াজ হয়। দেখো একদম ধুয়ে পরিষ্কার, কোনো আর ময়লা নেই। মানে এগুলি সব জ্যান্ত, একদম জ্যান্ত এগুলি। পরিষ্কার হয়ে গেছে। তো দেখো কতগুলি নিয়ে আসলাম, তাকে আমি এখন সিদ্ধ বসাবো। তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই দেখো সিদ্ধ হচ্ছে। তো এটা ভালো মতো সিদ্ধ হোক, তারপরে ওটার ভিতর থেকে নামাতে হবে। আমার সিদ্ধ করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে সিদ্ধ করার পর না, তার মুখের যে উপরে যে চামড়াটা থাকে ওটা একদম নিচের থেকে খুলে যায়, তারপরে ভিতর থেকে নামিয়ে নেব ওইটাকে। তার জন্য আমি একটা নিয়েছি সুইচ। দেখছো কত সুন্দর হয়ে বেরিয়েছে তার ভিতর থেকে। এই যে দেখো এখানে রাখলে, এই যে দেখো সিদ্ধ করা হয়ে গেছে। এই যে ভালো করে সিদ্ধ হলে না, তার ভিতর থেকে এমনিতে নেমে যায় এগুলি। কি সুন্দর দেখো, ছটছট 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 করে ছিঁড়ে যায়। অনেক দিন ধরে ভাবছি খাবো খাবো খাবো, কিন্তু সময়ের অভাবে না খাওয়াই হয় না। তার মধ্যে তো প্রিন্সও ছোট না, এই জন্য কান্নাকাটি করে। দেখো এটা একটু বড় আর এগুলি একটু ছোট।
দেখো শুধু তার ভিতরে এগুলো এমনিতে সিদ্ধ করার পরও এমনিতে পেকে যায় অর্ধেক, তারপর তাকে মশলা টশলা দিয়ে রান্না করতে হয়, ভালো লাগে। তো আমার ছাড়ানো হয়ে গেছে, এই দেখো এতটুকু বেরোলো দেখছো, ভিতর থেকে এইগুলি নামলো। বাস এখন আমি এটাকে রান্না করব, একদম মাংসর মতন করে রান্না করব। আদা রসুন পেঁয়াজ সবগুলি দিয়ে একদম আলু দিয়ে মাখা মাখা করে কষিয়ে রান্না করব তাকে, দেখছো। এই দেখো তার ভিতরে এগুলি। তো আমি এটা রান্না করার জন্য এখানে আমি মশলা সব বেটে নিলাম। এখানে রসুন আদা পেঁয়াজ, আবার পেঁয়াজ কুচি, এখানে জিরা বাটা, আর এখানে যে আলু এরকম ছোট ছোট করে নিয়ে নিলাম। এটার সঙ্গে মিক্সড করব, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেল, তো এখন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তো আমার এই দেখো পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন, জিরে বাটা। দেখো মশলা ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটা দিয়ে দেব। তারপরে দিব হলুদ করে, আর দিব এই দেখো লঙ্কার করে চামচ, যে যেরকম ঝাল খায় সেরকম দেবো। আমি একটু ঝাল দিলাম কারণ এটা ঝাল ঝাল ভালো লাগবে। আলু কষানো হয়ে গেছে, এখন এটা দিয়ে দেবো। বাটা মতো লবণ দিয়ে দেবো।
কষাবো তাকে। দেখো তার কালারটা, দেখছো কত সুন্দর তার কালার হয়েছে। তো এই দেখো আমার কষানো হয়ে গেছে, তখন আমি একটু হালকা করে জল দিয়ে দেব যাতে আমার আলুটা একটু পাকে ভালো করে। অল্প দিব জলটা আলুটা পাকার জন্য শুধু। এমনি তো এটা তো পেকে গেছে আগের থেকে সিদ্ধ করা। সে মাংসর মতন ওকে লাগবে খেতে। কালারটা দেখো, আর আমাদের এখানে যেন সকাল থেকে কারেন্ট নেই, তার জন্য চার্জ লাইট জ্বালিয়ে রান্না করছি। একটু অন্ধকার অন্ধকার লাগবে, কিছু করার নেই, সকাল থেকে নেই কারেন্ট। রান্নাটা দেখো তার কালারটা, আর এটা অনেক দিন পরে আমি খাচ্ছি, প্রায় দুই বছর পর। না হলে আগে আমার প্রতিদিন খেতাম। আমরা বাজার থেকে কিনে আনি খাই, আর এখানে তো একদম পুকুরের মধ্যে। বাজারে তো কোথায় থেকে না কোথায় থেকে নিয়ে আসে, কি করবো বলো, কিনে খেতে হয়। আর এটা হচ্ছে আমাদের পুকুরে একদম জ্যান্ত। তো এই দেখো আমার রান্না হয়ে গেছে, একদম মাখা মাখা মতন রান্না করে নিলাম। এখন আমি এটার উপর একটু গরম মশলা দিয়ে দেব স্যান করার জন্য। এই দেখো বাস, আমার রান্না কমপ্লিট একদম। তো তোমরা এভাবে পুকুর থেকে তুলে এইভাবে রান্না করে নেবে, খেতে একদম দারুণ হয়, খেয়ে দেখবে। তো আমার ভিডিওটা এখানে শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট আরেকটা রান্না নিয়ে আসবো। তো আজকের জন্য এতটুকুই, টাটা।